আজকে একটা অন্যরকম ঘটনার সাক্ষী শেরি বাংলা। শাকিব খান যখন আসলেন সবাই দর্শকরা তখন সাকিব সাকিব বলে চিৎকার করছিলেন। সচরাচর যেটা হয়, সাকিব আল হাসান যখন খেলেন, সাকিব আল হাসান যখন বোলিং করেন বা ব্যাটিং করেন, দর্শকরা সাকিব সাকিব বলে চিৎকার করেন। আজকে সাকিব ছিলেন না, তবে সাকিব ছিলেন সিনেমার মেগাস্টার। এবং আমি অনেকের সাথে কথা বলছিলাম, তারা আসলে শাকিব খানকে দেখতে এসেছিলেন এবং বিগ স্ক্রিনে বারবার তাকে না দেখানো তারা আসলে হতাশ হয়েছেন, বা সামনে থেকে না দেখতে পারে তারা হতাশ হয়েছেন। এবং ঢাকার যে বড় একটা সাপোর্টারদের অংশ, সেটা আসলে শাকিব খানের জন্য। এটা আপনাকে স্বীকার করতেই হবে, আপনি শাকিব খানকে পছন্দ করেন বা শাকিব খানকে পছন্দ না করেন। শাকিব ঢাকার ওনার বড় একটা অংশের তিনি মালিক। সো শাকিব খানকে দেখার জন্য শাকিব খানের ওই গ্ল্যামারটা বিপিএলে কাজে লেগেছে, সেটা শাকিব খান নিজে থেকে এসেছেন, তার নিজেরও হয়তো সেটা কাজে লাগছে, তার গ্ল্যামারটা হয়তো আরও বাড়ছে। শাহরুখ খান যেমন ইডেনে আসেন, হাত তোলেন, শাকিব খান সেরকমই এসেছিলেন এবং তার সাথে অনেক সুপারস্টার ছিলেন। তবে যেটা হয় আর কি, একজন বড় তারকা বা মহাতারকা যখন থাকেন বা মেগাস্টার যখন থাকেন, অন্য কারো তখন চোখে পড়ে না। শাকিব খানের বেলাও সেটাই হয়েছে। এবার ঢাকার প্রশ্নে আসা যাক। শাকিব খান হয়তো মন খারাপ করে বাড়ি ফিরেছেন এবং খেলা শেষ হওয়ার অনেকক্ষণ আগেই তার দলবল নিয়ে বা তার সঙ্গীদের নিয়ে তিনি মাঠ ছেড়েছেন। এর বড় একটা কারণ আসলে ঢাকা হারার অনেক আগেই হেরে গিয়েছিল এবং একটা সময় মনে হচ্ছিল ঢাকার আজকে আর জেতা সম্ভব না, এবং আসলে সেটাই হয়েছে। ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা, বাট এমন কিছু মুহূর্ত আসে যেখান থেকে আসলে ফিরে আসা সম্ভব হয় না। ঢাকারও সেটাই হয়েছে। ঢাকা আসলে খেলা শেষ হওয়ার অনেক আগেই হেরে গিয়েছিল। শাকিব খানও সেটা বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পেরেই মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। এবং যেটা অনেকে দেখে বলাবলি করছিলেন, শাকিব খান হয়তো ওই হারটা দেখতে চান না, বা শাকিব খান দলে প্রথম ম্যাচ তার অভিষেক বলা যায়, টিম ওনার হিসেবে মাঠে এসেছেন, সেই সুযোগটা হয়তো সাকিব বা সেই মন খারাপটা হয়তো সাকিব করতে চাননি, শেষ মুহূর্তটা দেখতে চাননি, সেই কারণেই হয়তো মাঠ থেকে চলে গিয়েছিলেন। বা শাকিব খান যখন এসেছিলেন, যেমনটা বলছিলাম, পুরো মাঠ সাকিব সাকিব বলে চিৎকার করছিল। এবং সচরাচর আমরা এইটা সাকিব নয়, সাকিব শূন্য অভ্যস্ত। সাকিব যখন বোলিং করে, সাকিব যখন খেলেন, এবং আজকে অনেকে প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন, তারা সাকিবকে মিস করছেন। আমরা যখন কথা বলছিলাম, দর্শকরা তখনও সাকিবকে মিস করার কথা বলছিলেন। কিন্তু দিন শেষে সাকিবে কিছুটা হলেও ঢেকে গেছে। ঢেকে যাওয়ার একটা বড় কারণ, যেটা বলছিলাম, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন শুধুমাত্র শাকিব খানকে দেখার জন্য। আপনি যতই ডিনাই করেন, শাকিব খানকে পছন্দ করেন বা না করেন, শাকিব খানের যে বড় একটা ফ্যান বেজ আছে, এবং সেই বড় একটা ফ্যান বেজ যে বিপিএলে কাজে আসবে এবং গ্যালারিতেও দেখা যাবে এবং ঢাকাকে সাপোর্ট করবে, সেটা আসলে বলাই যায়। এবং শাকিব খানের ব্যাপারে যেটা বলছিলাম, শাকিব খান যখন আসলেন, হাত দেখালেন, প্রচুর মানুষ, খেলা চলছিল একপাশে, খেলা রেখে শাকিব খানের ছবি তুলছিলেন এবং অনেকে ভিডিও করে রাখছিলেন এই মোমেন্টটা। কারণ আমরা অনেক আগে থেকে বলাবলি করতাম যে বিপিএলে বা এই ধরনের টুর্নামেন্ট নিয়ে যদি আইপিএলের মতো মেগা স্টারদের বা পরিচিত মুখকে সংযোজন করা যায় সিনেমা জগতের বা তারকা জগতের, বিপিএলের গ্ল্যামারটা অনেক বাড়বে। সেই গ্ল্যামারটা আসলে বাড়িয়েছেন শাকিব খান এবং তাকে হ্যাটস অফ বলতে হয়। কারণ এমন কিছু কিন্তু আগে বিপিএলে কখনোই হয়নি। তিনি সাহস করে এসেছেন, তার সময়ের একটা মূল্য আছে, তিনি সময় দিচ্ছেন, হয়তো বিপিএলের সামনের ম্যাচগুলোতে তাকে দেখা যাবে। তবে যেটা খারাপ খবর, ঢাকার জন্য হ্যাবিট একটা দল নিয়ে, ভালো একটা দলের কাছে ঢাকা হেরেছে। তবে হ্যাবিট একটা দল নিয়ে অনেক আশা নিয়ে দলটা শুরু করেছিল, প্রথমে একটা হোঁচট খেলো। তবে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি তারা এই হোঁচট থেকে ঘুরে দাঁড়াবে, তারা খারাপ সময়টা ওভারকাম করতে পারবে, ততই তাদের জন্য মঙ্গল। শাকিব খান হয়তো পরবর্তী ম্যাচগুলো দেখতে আসবেন, পরবর্তী ম্যাচেও আজকে যে এনভায়রনমেন্ট তিনি পেলেন, প্রায় পুরো স্টেডিয়াম ভর্তি ছিল, সাকিব সাকিব বলে চিৎকার করছিল। এমন এনভায়রনমেন্টে অনেক সিনেমা দেখেছেন, অনেক মানুষ তার সাথে সেলফি তুলেছেন, তাকে ঘিরে ধরেছেন। আমার কাছে মনে হয় শাকিব খান, অনেকেই বলেন শাহরুখ খানকে আইডিয়ালাইজ করেন, আজকে হয়তো সেই ফিলটা পেয়েছেন। শাকিব খান হয়ে গিয়েছিলেন বাংলাদেশের শাহরুখ খান। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।